আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। একটি বিষয় উপলব্ধি করে, চিন্তা করে, বেশ কিছু কথা চিন্তা ভিতরে প্রবেশ করার জন্য হঠাৎ এই সকালের মুহূর্তে আপনাদের সম্মুখে লাইভে উপস্থিত হয়েছি। যদিও কথাগুলো আপনারা অবগত আছেন, আপনারা জানেন, বোঝেন, দিনের যে কথাগুলো আমরা বলি অনেক সময় সহজভাবে সেটা আমরা সকলেই জানি, বুঝি। তবু সতর্ক সচেতন করার জন্যই বারবার একই কথা বলতে হয়। এটা আমাদের দায়িত্ব। আমরা মুসলিম ভাই, একে অপরকে ভালোবাসার মাধ্যমে সম্মান, মর্যাদা, দুনিয়া, ধন সম্পদ, প্রাচুর্য, এটার হিসাব চিন্তা আলাদা। এটার কোনো সম্পৃক্ত দিনের ভিতরে নেই। আপনি যে অবস্থানে আছেন, যে পরিবারে আছেন, বাবা যত বড় দামি গাড়ি ব্যবহার করছেন, বাড়িতে বসবাস করছেন, এটা মূল বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি আমি মানুষ। পৃথিবীর সংক্ষিপ্ত জীবন আমাদের একদিন থেমে যাবে। আমরা চলে যাব পৃথিবীর জমিন ছেড়ে। এই সংক্ষিপ্ত জীবনটা আমরা কিভাবে সাজিয়েছি, কিভাবে আমরা অতিবাহিত করছি, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। সংক্ষিপ্ত আলোচনার বিষয় আপনারা ডিসক্রিপশনে লক্ষ্য করেন, আমি লিখে দিয়েছি যে আপনি আপনার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল পেজটা চেক করুন। এই কথাটা কি বুঝতে পারছি আমরা, কি বুঝেছি, এটা আমাদের একটা বোঝার বিষয়। যে আমরা কখনো কি আমাদের জীবনের রেখে যাওয়া জীবনটাকে নিয়ে ভাবছি যে আমি তো চলে যদি যাই, মৃত্যু হওয়ার পরে মানুষ আমাকে নিয়ে ভাববে, চিন্তা করবে, মানুষ আমাকে নিয়ে নতুন একটা ইতিহাস লিখবে, গল্প লিখবে, আলোচনা করবে আমার রেখে যাওয়া জীবনটাকে নিয়ে। আমার কর্ম নিয়ে মানুষ আমার কথা চিন্তা করবে, আমার কথা অপর মানুষের কাছে বলবে। আব্দুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই চিন্তা আসলে খুব যন্ত্রণা দিচ্ছিল, এই জন্য হঠাৎ এটা দেখে, আপনারা জানেন যে গতকাল একজন টিকটকার বলতে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যারা বর্তমান সময়ে আমরা দেখি অনলাইন জগতে যে দুনিয়ায় পেটের জন্য, ভালো থাকার জন্য, যেহেতু চাকরি, জব, ব্যবসা বাণিজ্য, বিদেশ সবকিছু রেখে অনেকে আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউব থেকে টাকা ইনকাম করছে দীর্ঘদিন ধরে। যারা একবার টাকা উপার্জন করেছে, তারা এই লোভনীয় জায়গা থেকে
নিজেকে কন্ট্রোল করা, নিজেকে সরানো কোনো পক্ষে মানে কোনোভাবেই তারা পসিবল মনে করছে না। এই টাকা উপার্জন করার জন্য অজস্র মানুষ হারাম পথটাকে বেছে নিয়েছে। আহ সালাফিদের ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো এই পথের এই টাকা উপার্জনের জন্য যারা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা উপার্জন করছে, তারা আজ দুনিয়ার একটা লালসার মাঝে লোভনীয় জীবন তারা উপভোগ করছে। টাকার প্রয়োজন, টাকার মাধ্যমে জীবনের চাহিদা মেটানোর প্রয়োজন ইত্যাদির মাঝে থেকে তারা আজ নানান পদ্ধতি অবলম্বন করেছে ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে উপার্জনের জন্য, যার জন্য অজস্র যুবক যুবতী নিজেদের সম্মান, নিজেদের মর্যাদা, নিজেদের দিক নির্দেশনা, যে একজন মানুষ নিজেকে কোন অবস্থান তাকে রাখা উচিত, তার জন্য ইসলাম কি নির্দেশনা দিয়েছে, আল্লাহ তাআলা কি উপদেশ, কি আদেশ দিয়েছেন আমাদেরকে, আমরা কতটা গণ্ডির ভিতরে থাকতে পারবো, সেই বিষয়টাকে কেন্দ্র করেই একটা মানুষের জীবন। কিন্তু অজস্র মানুষ, অজস্র যুবক যারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকামের জন্য অশ্লীলতার পথ বেছে নিয়েছে, বিভিন্ন নারীদের সাথে সঙ্গ দিচ্ছে, নারীদের ভিডিও, নারীদের পিকচার, নারীদের গোপন যে বিষয়গুলো আছে, অন্তরঙ্গ যে দৃশ্যগুলো আছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, নানান কিছুর মাধ্যমে মানুষকে দেখাচ্ছে ভিউ পাওয়ার জন্য। অজস্র মানুষ, দাড়িওয়ালা মানুষ পর্যন্ত সুন্নতে দাড়ি রেখে তারা বিভিন্ন নারীদের, মুসলমান নারীদের স্তনের ছবি, স্তনের দৃশ্য, শরীরের দৃশ্য তারা অপর মানুষকে আকৃষ্ট করার জন্য ছোট ছোট ভিডিও রিমিক্স করে দেখাচ্ছে। সে বুঝতে পেরেছে যে এটা মানুষের চাহিদা, এটা মানুষের ভালো লাগা, এটা মানুষের আবেগ, এটা মানুষের আগ্রহের একটা বিষয়। এই জন্য সে এই পথটি বেছে নিয়েছে, যার জন্য সেই গুণাগার হচ্ছে এবং অজস্র মানুষ চোখের জিনা করছে। এই প্ল্যাটফর্মে দেখবেন বাস্তবতা এটাই যে যারা ভালো কথা, দিনের কথা বলে, ভালো কথা বলতে দিনের কথাই ভালো কথা, এছাড়া কোনো কথা দুনিয়ায়, সমস্ত কথাই হচ্ছে দুনিয়াবি লাভের কথা। ইসলামের কথা থেকে, আল্লাহ তাআলার বাণী কোরআনুল কারীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সুন্নাহ, আদর্শ থেকে আর কোনো কথা পৃথিবীর জমিনে দামি হতে পারে না। কিন্তু দেখেন যে তারা কিন্তু এই পথটিকে ছেড়ে দিয়েছে, বা এই পথে তারা যেতে আগ্রহী নয়, কারণ এই পথে ইবলিস মানুষকে এই পথে প্রবেশ করতে বাধা দেয়, দিনের পথে, দিনের কথা শুনতে, ভালোবাসতে। কিন্তু আমরা ভুলে গিয়েছি যে আমাদের মৃত্যু অতি নিকটে। আমরা চারপাশে দেখি মৃত্যু হচ্ছে নানান ভাবে, নানান মানুষ পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে, অজস্র মানুষ, মানুষ আসছে। যে রাতে মানুষ মারা গিয়েছে সেই রাতে নতুন মানুষ পৃথিবীর জমিনে এসেছে, অজস্র শিশু ভূমিষ্ঠ হয়েছে। গতকাল যে রাত গিয়েছে, রাতে অজস্র মায়েরা প্রসূতি সন্তান প্রসব করেছে, অজস্র বাচ্চা, অজস্র বৃদ্ধ, নানান বয়সের মানুষ পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে। কেউ আসছে, কেউ চলে যাচ্ছে, এটাই পৃথিবীর নিয়ম নীতি। কিয়ামত পর্যন্ত মানুষ এভাবে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবে, আবার নতুন মানুষ পৃথিবীতে আসবে। পৃথিবীটা পৃথিবীর জায়গায় থেকে যাবে, কিন্তু মানুষগুলো চলে যাবে। মানুষের অবস্থান পরিবর্তন হবে, যুগের পরিবর্তন হবে, আধুনিকতা চারপাশে, নারীদের দিন দিন লজ্জা শরম যেমন উঠে যাচ্ছে দেখছেন। আহ দিন দিন মানুষের আহ যে সম্পদ, টাকা পয়সার জন্য, যে মানুষ দুনিয়ার জীবনে এসে ভাই বোন সম্পর্ক, পিতা মাতা, দেখেন যে আত্মীয় স্বজন, প্রতিবেশী, আজ কেমন যেন একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আপনি আপনার চাচাতো বোনের সাথে কথা বলবেন, ভালো মন তেমন একটা চার পাশের মানুষগুলো দেখবে একটু অন্য চোখে, তীক্ষ্ণ চোখে দেখছে, সন্দেহ করছে। একটু পূর্ণ বয়স্ক নারীর সাথে দাঁড়িয়ে কথা বলা চারপাশের মানুষের কাছে কেমন মনে হচ্ছে না? সবকিছুই যেন আমরা আজ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে আছে। কিন্তু তবুও আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার আমার জন্য জীবনে কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু বর্জনীয়, আমাদের কি করণীয় আর কি বর্জনীয়।
তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা হয়তো এমন কেউ হয়তো আছেন, হয়তো আমার এই কথাগুলো আপনার কাছে সস্তা মনে হচ্ছে, এগুলো মনে হচ্ছে এগুলো কোনো শুনে লাভ নেই, আমার টাকার প্রয়োজন, আমার ভিউ পাওয়ার প্রয়োজন, আমার ফলোয়ার পাওয়ার প্রয়োজন, আমার এভাবেই খেতে হবে, এভাবে চলতে হবে। এটা কিন্তু আগে আগে আগামী 10 বছরের ভিতরে ছিল না। এই ফেসবুক ইউটিউব থেকে ইনকাম কিন্তু 10 বছর, 8 থেকে 9 বছর হয়তো বা মেবি 8 বছর হবে, এই জগতে মানুষ এই ইনকামের জন্য বা এই কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও নানান কিছুর মাধ্যমে টিকটক, অনেক টিকটকে দেখবেন যে অনেক দাড়িওয়ালা সুন্নতে দাড়ি রেখে গানের সাথে অনেক হুজুর, অনেক তাদের লেবাসে মনে হয় যে একজন আলেম ডান্স করছে, কণ্ঠের সাথে গানের সাথে ঠোঁট মিলাচ্ছে, অনেক কিছু সে করে যাচ্ছে, কারণ সে মনে হচ্ছে জীবনটা তো তার, জীবনটা তো আমার, আমার অধিকার, আমি যা খুশি তাই করব, কে আমাকে ঠেকাবে? তুমি কে বলার? আমার জীবন আমি যা খুশি তাই করব, আমি উলঙ্গ হয়ে চলবো নাকি জুব্বা পরে চলবো, নাকি এটা করবো, এটা আমার জীবন, এরকম অজস্র মানুষ মনে করছে যে ও আমার কবর আমি যাব, তোমার কবর তুমি যাবে, তুমি আমার আমার সম্পর্কে আমাকে আল্লাহ জান্নাতে দিবে জাহান্নামে দিবে সেটা আল্লাহ ভালো জানে, তুমি বলার কে? এরকম চিন্তার ভিতরে অজস্র মানুষ আছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, একদিন তওবা করব, একদিন হজে যাব, একদিন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আল্লাহ আমাকে যতই পাপ করি, এখন এই যৌবন বয়সে আনন্দ ফুর্তি বিনোদন, যৌবন বয়সে অশ্লীলতার মাঝে ডুবে থাকবো, অনেক কিছুর মাঝে ডুবে থেকে একদিন আমি আল্লাহকে তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। এখন তো বয়স, যৌবন বয়স, যুবক বয়স, এখন আমি কনসার্টে যাব, এখন আমি মস্তি, গান বাজনা, ফুর্তি বিনোদন, ইয়াবা গাঁজা, বন্ধু সার্কেলের সাথে ঘুরবো ফিরবো, নামাজ কালাম, এখন তো বয়স হয়নি, এখন তো অল্প বয়স, এখন চুল দাড়ি যখন পাকবে, একটু বয়স হবে তখন মসজিদে যাব, এখন কেন জীবনটাকে নষ্ট করব কষ্ট করে? এই চিন্তাগুলো অজস্র যুবক করে যাচ্ছে এই বর্তমানে ফিতনার জামানায়। নারীদের পিছনে সময় নষ্ট করছে, গান বাজনা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, নানান কিছুতে নারীদের সাথে সম্পর্ক, অবৈধ প্রেমের সম্পর্ক জড়াচ্ছে, ভালো লাগা, আল্লাহ তাআলা ইবলিস এরই মাধ্যমে একজন মানুষ, পুরুষকে, যুবককে আল্লাহ তাআলা পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তার ভালো লাগাটা চলে আসছে দুনিয়ার ভিতরে, অশ্লীলতার মাঝে। ফেসবুকের প্রোফাইল অনেকে আইডি ব্যবহার করছে। যে ছেলেটা মারা গিয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, এতটুকু বলতে পারি, কিন্তু তার কৃতকর্মের হিসাব তাকে দিতে হবে। সে যতটুকু রেখে গিয়েছে, তার জন্য যতটুকু ফরজের পরে সে সবকিছু জেনে বুঝে এর শাস্তি তাকে পেতেই হবে। আমি আমার জীবনে যেটা করছি, হয়তো ইমানের পথে এসে হয়তো ভুল হচ্ছে, হয়তো ইমানের পথে এসে ইবলিস ধোঁকায় পড়ে যাচ্ছি, আবার তওবা করছে, আল্লাহ তাআলা দেখছেন, বুঝতে পারছে আমার বান্দা চেষ্টা করছে। আর যারা লাগামহীন ঘোড়ার মতো ছুটছে অবৈধ কাজে, অবৈধ কর্মে, যে আল্লাহ তাআলার চিন্তা থেকে উদাসীন, রবকে ভুলে গিয়েছে, সে দুনিয়ার মানুষকে সময় দিচ্ছে, দুনিয়ার মানুষকে খুশি করতে চাচ্ছে, একজন বেপর্দা নারীকে খুশি করতে চাচ্ছে, একজন নারীর দেহটাকে ভোগ করার জন্য সে নিজেকে ভালো মানুষের মুখোশ পরিধান করেছে, সে তার রবকে ভুলে গিয়ে আজ অশ্লীল নারীর পিছনে জীবনটা অতিবাহিত করছে, অশ্লীল নারীদের ভিডিও গান বাজনা শেয়ার করছে তার রবের কথাকে বাদ দিয়ে। সে ভুলে গিয়েছে আমার রবের থেকে দামি কথা পৃথিবীর জমি তার কোনো কোনো কথা হতে পারে না, কোরআন হাদিসের বাণীর থেকে পৃথিবীর জমি তার কোনো দামি কোনো কথা হতে পারে না। যে সকল আলেমরা দিনের কথা বলে, দিন প্রচার করে, তাদের ভিডিও থেকে দামি কোনো ভিডিও হতে পারে না। আর যুবক, তুমি ভুলে গিয়েছো তোমার মৃত্যুকে, তুমি হয়তো জানো না আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন হবে। তুমি যে দামি বাইকটা ব্যবহার করছো, বাবার কাছ থেকে জোর করে নিয়েছিলে, বাবা দিতে চাইনি তবুও তুমি জোর করে বাইকটা নিয়েছো। তুমি কেমন বাবা, অযোগ্য বাবা, তুমি তোমাকে ভালোবাসো না, তুমি কৃপণ। এত টাকা তোমার, তুমি আমাকে একটা 5-6 লক্ষ টাকাতে বাইক কিনতে পারছো না? বাবা চাইনি তার সন্তানটা আগে এই মোটর সাইকেল দিয়ে বিপদগ্রস্ত করতে, কিন্তু সন্তান দেখে আমার বাবার কোটি কোটি টাকা আছে, আমার দামি প্রাইভেট কার লাগবে, দামি পোশাক লাগবে, দামি ব্র্যান্ডের ঘড়ি লাগবে, দামি স্মার্টফোন লাগবে, রেস্টুরেন্টে খাবো, ঘুরবো, ট্যুরে যাব, নানান জায়গায় সাজেক যাব, নানান জায়গায় ঘুরবো ফিরবো, বন্ধু বান্ধব আড্ডা দিব, রাত জেগে রাত 12টা 1টা পর্যন্ত আড্ডা দিব, ইয়াবার আসর বসবে, ড্রিঙ্কস করব, ক্লাবে যাব, নারীদের নিয়ে ডান্স করব, নারীদেরকে নিয়ে ঘুরবো ফিরবো, ছবি তুলবো, টিকটক করব,
তারপর অবশেষে ফেসবুকে আপলোড করব, মানুষগুলো দেখবে, ভালো আমি আমার জীবন দেখবে, লাক্সারি জীবন দেখবে। যুবক, তোমার মৃত্যু আজকের দিনে যদি শেষ হয়ে যায়, রাতেই হয়ে যায়, তুমি এমন একটা জীবন রেখে তুমি রাতেই মৃত্যুবরণ করলে, তখন কি হবে তোমার? কি হবে? আমাদের চিন্তা করতে হবে। মৃত্যুর পরে আমার প্রোফাইলটা আপনি চেক করবেন, আপনার প্রোফাইলটা আমি চেক করবো, যেই মারা যায়। যদি কারো লক থাকে সেটা ভিন্ন কথা, অনেকের প্রোফাইল লক থাকে না। তার ভিতরে যখন যে মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে, স্ট্রোক করে, নানান ভাবে, তখন তার আইডিটা যখন চেক করা হচ্ছে, দেখা যাচ্ছে উলঙ্গ মেয়েদের ছড়াছড়ি, গান বাজনা, বেপর্দা জীবন, অশ্লীলতার মাঝে সে ডুবেছিল। লানত তার প্রতি। কত কঠিন তার জীবনটা হয়ে যাবে, মৃত্যুর পরের জীবন। কখনো কি ভাবছি আমরা? এটা আমাদেরই কথা, এটা তার না, এটা আমাদেরই, সবার জন্য। যে আপনি তো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, অশ্লীলতা বিভিন্ন ভিডিও করছেন, যদি মৃত্যু হয়ে যায়, যত মানুষ দেখেছে, যত মানুষ দেখবে, আপনি গুনাহগার হবেন। আর এই গুনাহ হলে কি হচ্ছে? এই পাপ করে কি হচ্ছে? কবর আপনাকে আমাকে ছাড় দিবে না। মানুষ দুনিয়াতে ছাড় দিচ্ছে, কিন্তু কবর ছাড় দিবে না, প্রিয় ভাই আমার। কথাগুলো সস্তা হয়তো মনে হতে পারে আপনার কাছে, হয়তো জীবনে ভাববেন, এই কথা হয়তো অনেকের কাছে শুনেছি, অনেকে মানুষ বলে, তবুও আমি একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা মানুষ, আমাদের শরীরে উত্তেজনা আছে। নারী দেখলে আমাদের ভালো লাগে, সুন্দর নারী হেঁটে গেলে ভালো লাগবে, স্বাভাবিক। একজন বেপর্দা নারী হেঁটে যাচ্ছে, তাকে দেখে মন চাইবে আরেকবারও তাকিয়ে দেখি। কারণ এটা ইবলিশ। ইবলিশ শয়তান বিভিন্ন রকম নারীদেরকে এভাবে বেপর্দায় ঘুরাচ্ছে। ওই নারীর ভিতরে ইবলিশ ভর করে বলে, তুমি তোমাকে দেখাও। ওই মানুষগুলো তো আল্লাহর পথে ছুটে যাচ্ছে। আমি তো চ্যালেঞ্জ করে এসেছিলাম পৃথিবীর জমিনে, যে আমি ডাইনে বামে সামনে পিছনে নানান ভাবে তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিব। হ্যাঁ, কিন্তু যারা ইমানদার, যারা মুমিন বান্দা, তাদের সাথে আমি পারবো না। এখন ইমান যদি মজবুত না থাকে, আপনাকে তো হারাম চিন্তা, হারাম গান, হারাম অশ্লীল কাজ বাজ, কনসার্ট, কোথায় জেমস আসছে, ও বাবা খুলনা ইউনিভার্সিটি জেমস এসেছে, যেতেই হবে। তার ভেতর কি আছে? ওই ব্যক্তি জাহান নামের পথে হাঁটছে, আর তুমি যুবক, তুমি সেখানে যেও, তুমি তার সাথে কি হয়েছ? যুক্ত হয়েছ। যদি আপনি আতরের দোকানে যান, আতর কিনতে যান, তাহলে আতরওয়ালার শরীরে দেখবেন সুগন্ধি বের হচ্ছে। আপনি যদি আতর নাও কেনেন, সে আপনাকে একটা আতর লাগিয়ে দেবে ফ্রি। ওই আতরটা দেখবেন যে আপনি চারপাশে আতরের দোকানে সুঘ্রাণ, খুশবু বের হচ্ছে, আপনি হাঁটছেন। তার মানে কি, যে দিনদার মানুষের সাথে যদি চলেন, তাহলে আপনি ইমানের সৌন্দর্যতা, খুশবু আপনি অনুভব করবেন। আর যখন আপনি একজন কামার, একজন বিড়িখোর এর সামনে যদি চলেন, দেখবেন তার শরীরে বিড়ির গন্ধ। যে অশ্লীলতার পথে আছে, তার তার মাঝে অশ্লীলতার ছোঁয়া পাবেন আপনি। আপনি সেই মানুষের সঙ্গ দেন, তাহলে আপনার জীবনটাও একটু একটু করে তার অশ্লীলতার সাথে, চাদরের সাথে একত্রে জড়িয়ে যাবে। যদি আপনি কামারের দোকানে যান, দেখবেন আপনার শরীরে ওই আগুনের ধোঁয়ার গন্ধ আসছে। এটা হচ্ছে বাস্তবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদের। আমাদের ভালো ভালো মানুষের সাথে সঙ্গ দিতে হবে। প্রোফাইলটা মানুষ দেখছে, আমি কি বলছি আপনারা শুনছেন, আমি ভুল বললেও আপনারা বুঝতে পারছেন, আমি সঠিক বললে আপনাদের কাছে ভালো লাগছে, বা কেউ হিংসা করছে, কেউ নেগেটিভ মন্তব্য করছেন, গালি দিচ্ছেন, সব মানুষ দেখছে। ওই যে পিনাকি ভট্টাচার্য দেখেন, প্রায় চুং লিং না কি একটা কথা লেগে স্টকফিল্ডে, খুব অশ্লীল বাক্য, হয়তো অনেকের কাছে মজা মনে হয়। বলতে বলতে এমন কথা প্রচার করা যাবে না যে শব্দগুলো খুব খুব নারীদের সাথে সম্পৃক্ত। খুব অশ্লীল বাক্য অনেক নারীরা নারীরা বলে থাকে, পুরুষও বলে থাকে সমাজে এখন। একসময় কথাগুলো আমরা মুখ থেকে শুনেছি, খুব লজ্জা, মানে গোপনে বলতো। এখন প্রকাশ্যে এই আহ, যে শব্দটা, খুব মানুষ দেখে, আমি খুব একটা কমেন্ট করা হয় না, একটা কমেন্ট করলাম যে একটা আপনি অশ্লীল এই বাক্যগুলো আমাদের মা বোনের চারপাশে আছে, অনলাইনে দেখে, এগুলো কোনো বাক্য না। বলার অনেক ভাষা আছে, ভালো নিজেকে, জবানকে হেফাজত করেন। তো আসলে এটা আমাদের ব্যক্তিত্ব, আমরা হয়তো বা মনেকে আইডল মনে করি, কিন্তু তার ব্যক্তিত্ব নষ্ট ব্যক্তিত্ব, হয়তো আপনি জানেন না, আপনি কখনো অনুভব করেন না, আপনি তাকে আইডল মনে করছেন না। ইমানহীন মানুষের মাঝে কখনো আপনি ভালো কিছু খুঁজে পাবেন না। তার কথা সবকিছু তার স্বার্থ ছাড়া কিছুই নেই। তাকে ভালো মানুষ, সে নিজেকে ভালো মানুষ উপস্থাপন করতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু সে আসলে ভালো মানুষ নয়। তার বাস্তব জীবনটা আর মিডিয়ার জীবনটা কখনো এক না। আপনি আমাকে এভাবে দেখছেন একভাবে, আবার আমার বাস্তব জীবনটা, যে মানুষের মাঝে সমাজে আমি চলছি, সেই জীবনটা কি এই জীবনটার সাথে মিলা থাকার কথা?
হয়তো এর থেকে ওটা ভালো, হয়তো নয়তো এটা ভালো, কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের বাস্তব জীবনটা খারাপ হয়, অনলাইন জীবনটা ভালো হয়। অনলাইনে যখন কেউ মিডিয়া কেউ ক্যামেরা চলে আসে, তখন মানুষের মানবতার চোখ, কথাবার্তা, দৃষ্টি চলে আসে। যত খারাপ মানুষ হোক, যদি ক্যামেরা দেখবেন RTV, ওই যমুনা টেলিভিশন, ক্যামেরাম্যান সামনে সাংবাদিক আছে, ও নিজের রূপ চেঞ্জ করে ফেলবে, তার অ্যাটিচিউড সবকিছু দেখবেন, যে ভাষা, তার ওদের সবকিছু চেঞ্জ। এটা হচ্ছে বর্তমান জামানা। তো প্রিয় ভাই বোনেরা, ফেসবুকের প্ল্যাটফর্মটাকে আপনি যদি আপনি যারা ব্যবহার করছেন, আপনার প্রোফাইলে যত নারীদের, বেপর্দা নারীদের ছবি আছে, ভিডিও আছে, গান আছে, যত কিছু আছে, সব ডিলিট করেন। রিকোয়েস্ট করছি, আপনার আমার মৃত্যু হয়ে যাবে। কত বড় ভয়ঙ্কর গুনাহের বিষয় এটা। হয়তো আপনার হিদায়াত নেই বলে, পাননি বলে আপনি বুঝতে পারছেন না। কিন্তু হিদায়াত এভাবে পেতে হবে, যখন আপনি আল্লাহকে ভয় করবেন, যে আল্লাহ তো সবই দেখে। অনেকে আছে গান বাজনা, বিভিন্ন বলিউড, বিভিন্ন হলিউড, টলিউডের বিভিন্ন শিল্পীদের গান, মিউজিক, নারীদের ডান্স, নাটক, সিনেমা প্রোফাইলে শেয়ার করে। কেন? একজন মুসলিম হয়ে কি, মুসলমান হয়ে কি ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে? আপনি যে নবীর উম্মত নিজেকে দাবি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি এটাই ছিল? সাহাবারা কি এটাই করেছেন? কখনো কি চিন্তা করেছেন যে আমি যে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করে চিল্লাচ্ছি বারবার, সমাজের মানুষকে নানান ভাবে বলছি, উম্মতকে এত সহজ হওয়া, উম্মত কি এত সহজ হওয়া যায়? শুধু ওই আমলে জন্মগ্রহণ করেছি বলে আমি উম্মত, শেষ জামানা আছে বলে আমি উম্মত? অনুসারী হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি প্রকৃত একজন উম্মত হবেন, অশ্লীলতা থেকে দূরে সরে গিয়ে। আপনার কথাবার্তা, আচরণ যেন আপনি একজন শিক্ষিত মানুষ। সার্টিফিকেট দিয়ে কি করবেন? এখন বিভিন্ন সার্টিফিকেট, আমার এটা আছে ওইটা না, সব ভুল। আপনি শিক্ষিত মানুষ, আপনার ভাষাগত বিষয়, আপনার কথাবার্তা ব্যক্ত করবেন, আপনার আলেম মানুষ, আপনি যে মুক্তি দাবি করছেন, মৌলানা দাবি করছেন, আপনার ভিতরে মানুষের হিংসা, অহংকার, বিদ্বেষ থাকবে না। আপনি আপনারা কমেন্ট, আপনার ভাষাগত বিষয়গুলো প্রমাণ করবে যে আপনি একজন শিক্ষিত, একজন আলেম, যার ইলম আছে, আপনি প্রকাশ পাবে সেটা। আপনি কোরআন হাদিসের বাণী একজন ফেসবুকে প্রচার করছে, লা মাযহাবীদের, আহলুল হাদিস যারা আছে, এদেরকে ইহুদি দালাল হিসেবে প্রচার করতে হবে। নাউজুবিল্লাহ, কত রকম নিকৃষ্ট এই মুক্তি, যে মুক্তি কতটা নিকৃষ্ট! একজন মুশরিকের থেকেও, একজন ইহুদির থেকেও নিকৃষ্ট হচ্ছে ওই মুক্তি, যে নিজেও আজ দিন বোঝেনি, যার জন্য সে একজন আহলুল হাদিস, যে হাদিসের অনুসারী। আমরা তো আহলুল হাদিস, হাদিসের পরিবার অনুসারী। কি মনে হয়? ভেজাল মনে হয়? ফিতনা মনে হয়? যে কথাগুলো বলে শোনেন, আমল যেটা করি, কোনো ভুল মনে হয়? তাহলে কেন ফিতনা মনে হচ্ছে? ওই মুফতি সাহেব কি করছে সকালবেলা ভোরে গিয়ে? দেখেন তো, যে কথাগুলো আমি প্রচার করছি বাংলাদেশের, এমন একটা কথা মানুষকে কজনকে বলছে জীবনে? সব ধান্দাবাজ, সব টাকার ধান্দা, ধর্ম ব্যবসা। এই জন্য তো ভালো লাগে না। কিসের মধ্যে কি পান্থা দেখি, কোথায় কাদিয়ানি, কোথায় আহ ওই দেওয়ানবাগি, তার সাথে আহলুল হাদিস সালাফিদের টেনেছে। ওকে জানে যে কার সাথে কার তুলনা করলো? সে আতরের সাথে মদের তুলনা করেছে। কোথায় কাদিয়ানি? অজস্র মানুষ সমাজে বিদআত করছে, শিরকে লিপ্ত আছে, ওর এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আহলুল হাদিস যারা আছে, তারা সমাজে সঠিক আমল করছে, তারা তাদের সাথে যদি চ্যালেঞ্জ করা হয়, আসেন আপনার এক ফিল্ডে, যে আমাদের আমল আর আপনার আমল কেমন, এটা তো গ্রহণযোগ্য বিষয় না। আসেন আপনি প্রমাণ করে দিই যে আমাদের সালাত আর আপনার সালাত, আমাদের আমল আর আপনার আমল, আমাদের জীবন আর আপনার জীবন, শিরিক বিদআত হারাম যদি এক করে দেখি, যে কে কতটা হালাল পথে আছে। বাংলাদেশের 3 কোটি আহলুল হাদিসকে এক করা হোক, তাদের জীবন আর আপনার জীবনের মধ্যে দেখেন কোন ধর্ম ব্যবসা আপনি খুঁজে পাবেন না, কোন বিদআতে খুঁজে পাবেন না, যে আল্লাহ ছাড়া কাগজে মাথা নত করে শিরিক করে খুঁজে পাবেন না। আমার কথা এটা ছিল না, কিন্তু অনলাইনে প্রচার করছে, এটা গুনাহের কাজ, এটা মিথ্যা কথা। না বুঝে, না জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কাউকে কাফের বলো, তুমি যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দাও, সে যদি না হয়, তোমার তার উপর বর্তাবে। তুমি আমাকে ইহুদির দালাল বলছো? কি হিসেবে ইহুদির দালাল বলছো? কেন বলছো? কোথায় ইহুদি? আমরা জন্মদিন পালন করি না, সালাফি মানহাজের লোক। কিন্তু অজস্র হানাফি মাযহাবের লোক দেখেন, খোঁজ দিয়ে দেখেন, তারা জন্মদিন কি এক উদযাপন করে। সালাফি আকীদার লোক, তারা জন্মদিন পালন করে না কেক কেটে, খোঁজ দিয়ে দেখেন। যদি কেউ করে থাকে, দোষ তার। কিন্তু অধিকাংশ যারা সালাফি আকীদা গ্রহণ করেছে, তারা দিবস, জন্মদিন, কুসংস্কার, কপালের টিপ, তাবিজ, মাজারে মানত, চল্লিশা, সম্মিলিত মোনাজাত, রাত জেগে মসজিদে, সবে বরাতের রাত জেগে ঘোরাফেরা করা, তারা ঘরে আমল করে। আমরা ঘরে সুন্নাহ পড়ি, মসজিদ থেকে বেরিয়ে চলে আসি, ঘরে আদায় করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ ব্যতীত বাকি সমস্ত নামাজ ঘরে উত্তম বেশি।
মসজিদ ছাড়া বাহির উত্তম বেশি, তোমার ঘরকে কবরে পরিণত করো না। আমরা তো সুন্নাহকে মানি, পরিপূর্ণভাবে মারার চেষ্টা করি, বা মুখে শুধু বলছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। না ভাই, এটাই তো প্রচার। এই যে অনলাইন, তা আমার এমন কথা রেখে যেতে হবে, এমন কথা মানুষকে প্রচার করতে হবে যে মানুষ উপকৃত হোক, মানুষ সঠিক দিন বুঝুক। আর আপনি শুধু একটা কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে কি বোঝাতে চাচ্ছেন? মানুষ এখন বুঝে গিয়েছে, আগে মানুষ বুঝতো না। আমি আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি যে এখন অজস্র হানাফি মাযহাবে যারা আমার অনেক ভাইরা আছেন, যারা মাযহাব অনুষ্ঠিত, তারাও বোঝেন না। আর আমরা যে ভুল মনে করতো আহলুল হাদিসকে আহলে ফিতনাবাজ মনে করি বা গালি দিয়েছি, ইহুদি দল, এগুলো সম্পূর্ণ মিথ্যা, একটা গুজব। এগুলো মানুষ কি করেছে? দূরত্ব সৃষ্টি করার জন্য করেছে। এই যে অনলাইন জগতে মিথ্যা কথা বলা, মিথ্যা ও গুজব রটানো, মিথ্যা এআই এর মাধ্যমে আপনি নাটক সিনেমা তৈরি করে প্রচার করা, এগুলো গুনাহের কাজ। ডিলিট করে দেন ভাই। মৃত্যুর পরে জীবনটা বড় কঠিন জীবন। মৃত্যুর পরে জীবনটা বড় কঠিন জীবন। যদি একবার নিজ থেকে জানার চেষ্টা করেন যে আমার মৃত্যুর পরে কবরের জীবনটা কেমন হবে, এই হারাম কাজে সম্পৃক্ত থেকে, তাহলে আপনাকে আমার বলার কোনো কিছু প্রয়োজন নেই, আপনি নিজেই বুঝে যাবেন। আপনি নিজেই আফসোস করবেন, হাই আল্লাহ আমি কি করেছি, হাই আল্লাহ আমি কি করছি। আমি নিজেকে এত বড় মুক্তি বানানোর দাবি করে আমি কত বড়, আমি আমি গীবত করে যাচ্ছি, সমালোচনা করে যাচ্ছি। আমি মানুষের মাঝে থেকে মানুষকে মানুষকে সত্য চগলখড়ি করছি। নামের আগে মুফতি মৌলানা আজহারি মাদানা থাকে, কি জান্নাতে যাবে? কিছুই যাবে না। অনেকে ট্যাগ নিয়ে আছে, অনেকে অনেক কিছু নিয়েই পরিচয় দিয়ে যাচ্ছে। আপনারা ভাবতে সে তো অনেক জ্ঞানী, অনেক বুজুর্গ। না ভাই, বুজুর্গ তো সেই যার ইসলামের প্রকৃত জ্ঞান আছে, আমল করে, যার নর্মতা ভদ্রতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে, জীবনের থেকে বড় বুজুর্গ পৃথিবীর জমিনে আর কি আছে? সবই ভেজাল আছে। হয়তো আপনি উপর দিয়ে দেখেন, কথা শোনেন কিছু সাময়িকভাবে মাহফিলে, কিন্তু ভিতরে খোঁজ দিয়ে দেখেন, সংসারের ভিতর ঢুকে দেখেন, স্বামী স্ত্রীর অনেক ভেজাল আছে। তা আসলে কথা কাউকে ইমানদার ভাবার ভাবার কিছু নেই। আমরা মানুষ, গুনাহগার। আমরা চেষ্টা করব, কিন্তু আমরা যেন মুখের জবানকে হেফাজত করি। ফেসবুকে দুটো কথা লিখবেন, সে যেন জ্ঞানী কথা হয়, উপদেশ হয়, অপর মানুষের জন্য যেন এটা কল্যাণময় হয়। একটা ভিডিও করছেন, আপনার ছবি, আমার ছবি ছাড়লো, আপনাকে মনে হলো এ তো যা, এ তো কি, এ তো হারাম কাজ। আপনি ছবিটা কোন উদ্দেশ্যে ছেড়েছেন? প্রেম করার জন্য? নারীদের সাথে আকৃষ্ট করার জন্য? না। নারী তো, আমি বাইরে চললে নারী আমাকে দেখে আকৃষ্ট হতেই পারে। ফেসবুকে দিলে যে নারী আকৃষ্ট, এটা না। যার নজর ভালো, সে কখনো খারাপ চিন্তা যাবে না। অনেক মেয়ে মা বোনদের উদ্দেশ্য করে বলি যে অনেক মেয়েরা আজকাল বোরকা পরে মুখ খুলে লাইভে আসে। কেন? ইসলাম আপনাকে এই অনুমতি দেয়নি যে আপনি কথার দ্বারা লাইভে এসে আকৃষ্ট করবেন পুরুষকে। আপনি কথার দ্বারা, দেখবেন যে আমার প্রোফাইল চেক করে দেখেন যে অনেক মেয়েরা হয়তো যদি ফলো করে, কিন্তু কার সঙ্গে কোনো লাইভে কেউ দেখেছেন আমাকে কখনো, যারা আছেন কোনো নারীর লাইভে? আমি তো অপরের লাইভে হয়তো অ্যাটেন্ড করি না। এগুলো সামনে আসে অনেক সময়, বুঝি যে আজকাল মেয়েরা বেশি লোভনীয়, মেয়েদের ভিতরে লোভ বেশি কাজ করে। এখন নারীর, পুরুষের থেকে নারীদের মধ্যে লোভ বেশি। আর এই কন্টেন্ট জগতে, ফেসবুক জগতে সব থেকে বেশি লোভনীয়, মানে লোভ নারীদের ভিতরে। যখন টাকা টাকা পেয়েছে, তখন ও কাপড় খুলে ফেলছে, অর্ধেক কাপড় রেখেছে। ও মনে করছে যে আমি যত বেশি দেখাবো, তত বেশি ভিউ হবে। যত বেশি আমি নিজেকে প্রদর্শন করব, আকৃষ্ট করবো, তত বেশি আমার ভিউ হবে, তত বেশি ফলোয়ার বাড়বে। দেখেন, একজন নারীর নতুন প্রোফাইল পেজ খুলে তার দিন দিন ফলোয়ার দেখেন দিন দিন বাড়তেছে। কারণ ভ্রমর গুলো ওই মধু খাওয়ার জন্য ছুটছে। পাগল হয়ে গিয়েছে মানুষগুলো, যুবকগুলো। তারা তো নিজেদের দিন আমল নেই, শুধু মুখে মুখে বলা, চিন্তা করছে যে আমি জাহান নামে কেন, প্রতি 1999 জন কেন জাহান নামে যাবে। এই জন্যই যাবে যে মানুষ আল্লাহ তাআলার বিধানকে না মেনে দুনিয়ার তাগুত, দুনিয়ার হারাম কাজে সম্পৃক্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষের পিছনে ছুটবে, লালসায় ডুবে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে বড় ফিতনা আমি রেখে গেলাম নারী। এই নারীদের ধোঁকায় পড়ে আজ পুরুষ ধ্বংস হয়ে যাচ্ছে। সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক, সন্তানের সম্পর্ক নষ্ট হচ্ছে, ভাই ভাই সম্পর্ক নষ্ট হচ্ছে, আত্মীয় সম্পর্ক নষ্ট হচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে নারীর জন্য। নারী যতটা ভালো আমাদের জন্য, ততটা ভয়ঙ্কর। এই জন্য দিনদার নারী ছাড়া একজন পুরুষের জীবন ধ্বংস হয়ে যাবে। আর চারপাশে বেপর্দা যে নারীগুলো আছে, তারা দিনদার না, তারা ইবলিসের সহযোগী হিসেবে আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য তারা ঘুরছে, নানান ভাবে তারা সাজছে, তাদেরকে সৌন্দর্যতা উপভোগ করাচ্ছে। আর আপনি আমি অজস্র মানুষ এই তাদের ফাঁদে পা পা দিয়ে আমরা আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গিয়ে আজ নিজেদের জীবনটাকে আজ এমন পর্যায়ে নিয়ে এসেছি, যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার জন্য জাহান্নাম সুনিশ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে প্রিয় ভাই। আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মসজিদে গিয়ে হয়ে গেল না। আপনার বাহ্যিক জীবনটাকে সুন্দর করতে হবে। চোখের নজর,
মুখের কথা, ভাষা, নম্রতা, ভদ্রতা সবকিছু পরিবর্তন করতে হবে প্রিয় ভাই। শুধু সালাফি পরিচয় দিলাম, আহলুল হাদিস পরিচয় দিলাম, হানাফি পরিচয় দিলাম না। এই পরিচয়ের মাঝে জীবনে কোনো সফলতা নেই। কোন সার্থকতা জীবনে আপনি কোনোদিনও কিয়ামতের মাঠে পাবেন না যদি আপনার আমল ঠিক না থাকে। আপনার ইমান আমল যদি ঠিক না থাকে, যতই সুন্দর পোশাক পরি না কেন, যতই লম্বা দাড়ি রাখি না কেন, যতই নিজেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি না কেন, মনে করি না কেন, আমার কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যদি আমি ইবাদতের পূর্ব সত্য পবিত্রতাকে আমি জীবনে গ্রহণ না করি। পবিত্রতা কি শুধু চোখ? পবিত্রতা বলতে কি শুধু অজু করা বোঝায়? না। আপনার শরীর পাক, আপনার অন্তর, আপনার দৃষ্টি, আপনার মুখের কথা, আপনার কান, আপনার হাত, আপনার পা, শরীরের সবকিছুকে পবিত্র করতে হবে। আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, শেষ হয়ে যাবে ভাই, ফুরিয়ে যাবে। এটা একটা ডিমের মতো, পড়ে গেলে ডিমটা ফেটে যায়, কুসুমটা বের হয়ে গিয়েছে, শেষ। কিন্তু আখিরাতের জীবনটা চিরস্থায়ী কষ্ট। সেটা মৃত্যুকে জবাই করা হবে জাহান্নামীদের সম্মুখে। জাহান্নামীরা, তোমাদের তো আর মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেছেন যে দুনিয়া তো মৃত্যু হবে, কিন্তু জাহান্নামীদের মৃত্যু হবে না। জাহান্নামের ভিতর কি আছে? পৃথিবীর আগুন থেকে 69 গুণ আগুন, তীব্র আগুন। জাহান্নামীদের পুরো ছাই ছাই করে সে চামড়া, সে শরীর, এগুলো বর্ণনা পড়বেন, নিজের থেকে জানার চেষ্টা করবেন যে দুনিয়ার আজ কোনো ভয় করছি না কেন, কিসের চিন্তা করছি। চিরস্থায়ী জান্নাতীরা যারা যাবে তাদেরও মৃত্যুকে জবাই করা হবে। জান্নাতীরা, তোমাদের আর মৃত্যু হবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা জীবন। সেখানে মানুষ বৃদ্ধ হবে না, তারা বৃদ্ধ হবে না, 30-32 বছর বয়স হবে, 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ, পুরো জান্নাত পাওয়া যাবে, কি জীবন। তারা শুধু আল্লাহর প্রশংসা করবে, তাদের স্বামীদের কাছে আল্লাহর প্রশংসা তুলে ধরবে। পবিত্র, তারা পবিত্র নারী। তাদের মতো সুন্দর পৃথিবীর জমিনে কোনো নারী আছে? আসবে কখনোই না। তো সেই লোভটা কেন আমরা করছি না? দুনিয়ার অশ্লীল নারীদের পিছনে ছুটে টিকটক ভিডিও করে তার কাছে কিছু টাকা পয়সা পেয়ে লোভে কেন জাহান্নামের দিকে যাচ্ছি আমরা? প্রিয় ভাই, সময় নেই, সময় বড়ই সীমিত। কথাগুলোকে অন্তরে গেঁথে রাখি, তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, 5 ওয়াক্ত সালাতের মাঝে জীবনটাকে আবদ্ধ রাখি, পবিত্র থাকি। হারাম আমার কাছে আসবে, কিন্তু আমি হারামকে দূরে সরিয়ে দিব। বেপর্দা নারীর চোখের সামনে দিয়ে ঘুরবে, আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় করে তওবা করে চোখটাকে সংযত রাখবো। আল্লাহ, তুমি তো দেখো, তুমি আমাকে হেফাজত করো। যেমন হেফাজত করেছিলেন, যেমন সাহায্য চেয়েছেন নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা যখন তাকে কামরায় বন্দি করে তার সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিল, তখন নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে, যে আল্লাহ, আপনি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই। কেন নবী ইউসুফ আলাইহিস সালাম তো পারলে এত সুন্দর জুলাইখার সাথে অন্তরূপে মিলিত হতেই পারতেন। কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত টকবকে সুন্দর যুবক, যৌবন বয়সের অধিকারী, সে কেন হারামে লিপ্ত হবে? সে জানে আমার রব এটা কখনো চায় না, আমার রব অসন্তুষ্ট হবে। আমাদেরকে আমাদের রবকে সন্তুষ্ট করতে হবে প্রিয় ভাই। এটাই সালাফি আকীদা, এটাই সালাফি আকীদা। আমাদের রবকে সন্তুষ্ট করতে হবে, দুনিয়ার মানুষকে না, দলকে না, নেতাকে না। যে আমি মাঝাবে না হলে আমার লোকজন আমাকে ভালোবাসবে না, আমার রবকে সন্তুষ্ট করতে হবে, তোকে দিন বুঝতে হবে। প্রত্যেকে ফেসবুক প্রোফাইল চেক করবেন, প্রোফাইল চেক করে আপনার ভিতর যত অশ্লীল নারী, গান, ডান্স, যত কিছু আছে, কমেডি, নাটক, সিনেমা, সব ডিলিট করে দেন। একটু সময় নেন। এই ভুল হয়তো আমরা একদিন করেছি জীবনে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে মন থেকে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে সঠিক দিনটা বোঝার তৌফিক দান করেন, হারাম থেকে দূরে সরে থাকার তৌফিক দান করেন। সবাইকে রিকোয়েস্ট, অনুরোধ করছি, দুটো হাত অনুরোধ করছি ভাই, প্রত্যেকে ফেসবুক প্রোফাইল থেকে যত গান বাজে, অশ্লীলতা আছে, যত কিছু আপনার মন হারাম, সব ডিলিট করেন। কোন রকমের কারো কবে কারো মোবাইলে কারো ভিডিওতে গিয়ে অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করবেন না। যদি কোনো জ্ঞানী উপদেশ থেকে দিবেন, কাউকে খুঁচা দিবেন, অপমান করে ছোট করবেন না, না বুঝে কোনো গালি গালাজ করে কোনো কিছু করবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। ওই কমেন্টটা থেকে যাবে, আপনার মৃত্যু হয়ে যাবে, মানুষ দেখবে, মানুষ আপনার প্রোফাইলে চেক করবে, মানুষ আফসোস করবে, মানুষ ঘৃণা করবে, আপনার দোয়া আসবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের ইমানের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল জীবন, হালাল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা জীবন, যে জীবনে আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ একজন উম্মত হতে পারবো, তার সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সরল পথে অতিবাহিত করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।